হ্যালো বন্ধুরা, আজকের আমি চলে এসেছি শেফালিদির রান্নাঘরে একদম নতুনত্ব এক রেসিপি নিয়ে। আজকে তৈরি করব মালাই চিকেন, আর সেই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। বন্ধুরা, রেসিপিটা দেখবেন, ভীষণ মজার হয় রেসিপিটা। আর এই যে এখানে দেশি মুরগি নিয়ে নিয়েছি। দেশি মুরগি ছিল 1 কিলো 300 গ্রাম ছিল মুরগিটা। 1 কিলো 300 গ্রাম মাংস আমি আজকে মালাই চিকেন করব। আর মাংসটাকে এই যে পিস পিস করে কেটে নিয়েছি, ভালো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এই দেখতে পাচ্ছ বন্ধুরা, চিকেনটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এবার আমি একটা মিক্সিং জার এখানে নিয়ে নেব, নিয়ে চিকেনের জন্য আমি মশলাটা করে নেব। এখানে নিয়ে নিয়েছি দেখুন 7খানা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলো একটু ছোট ছিল। এখানে আমি 4টে পেঁয়াজকে এরকম করে কেটে 4 পিস করে নিয়েছি। নিয়ে পেঁয়াজটাকে গ্রেট করে নেব। 4খানা পেঁয়াজ আমি এখানে নিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি 50 গ্রামের একটু বেশি আদা নিয়ে নিয়েছি, আদাটাও দিয়ে দিলাম এর সঙ্গে। আর এখানে একটা রসুন নিয়ে নিয়েছি, রসুনটাও এর সঙ্গে দিয়ে দেব। আর 2খানা টমেটো কেটে নিয়েছি, টমেটো দুটোও এর সঙ্গে দিয়ে দেব। দিয়ে এখানে একটা পেস্ট বানিয়ে নেব আমি। দেখুন আমি চিকেনটা নিয়ে নিয়েছি, আর এখানে আমি নিয়েছি আমুলের 200 গ্রামের মতন মালাই নিয়ে নিয়েছি। মালাইটাকে একটা হ্যান্ড উইচ নিয়ে একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এই দেখুন একদম ক্রিমের মতো এখানে চিকেনটা নিয়ে নিয়েছি। আর এখানে দেখুন আদা, রসুন, পেঁয়াজ, টমেটো পেস্ট করে নিয়েছি। এই পেস্টটা আমি এর ভেতরে দিয়ে দেব, খুব সুন্দর হয়। তো দেখুন এখানে আমি দিয়ে দেবো 1 চামচের মতন হলুদ গুঁড়ো, আর এখানে দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো, আর এখানে দিয়ে দিয়েছি 1 চামচ লঙ্কা গুঁড়ো। যেহেতু মাংসটা বেশি তার জন্য আমি এখানে 2 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে। আর এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, 1/2 চামচের মতো দিয়েছি ধনে গুঁড়ো। আর এখানে দিয়ে দেবো 1 চামচ, এই দেখুন বন্ধুরা এখানে দিয়ে দিয়েছি 1 চামচের মতন গরম মশলার গুঁড়ো, ওটা মিট মশলার গুঁড়ো দিয়েছি। আর এখানে দিয়ে দেবো 1 চামচের মতন গরম মশলা গুঁড়ো, 1 চামচ মিট মশলা, 1 চামচ গরম মশলা দিয়ে দিয়েছি। দিয়ে এবার সব উপকরণগুলোকে একসঙ্গে আমি মাখিয়ে নেব। এর সঙ্গে আমি এখানে যে 200 গ্রাম মালাই রেখেছিলাম, এই মালাইটা কিন্তু এর ওপরে পুরোটা দিয়ে দেব। আমি দিয়ে দিয়েছি 200 গ্রামের মতন মালাই। আর এখানে দিয়ে দেবো সরষের তেল, দিয়ে দেবো 3 থেকে 4 চামচের মতন দিয়ে দিয়েছি সরষের তেল। এবার আমি এই মালাইটা দিয়ে সব চিকেনটাকে কিন্তু সুন্দর করে মাখিয়ে নেব। আমার 1/2 ঘন্টা কিন্তু মালাই চিকেনটা মাখিয়ে রেখে দিয়েছিলাম আমি, 1/2 ঘন্টা হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দেব 2খানা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম যে একদম ছোট ছোট করে। এই যে 2খানা পেঁয়াজ চিরি করে কেটে রেখেছিলাম, এই পেঁয়াজগুলো এর ওপরে দিয়ে দেব। আর তার সঙ্গে দিয়ে দেব টমেটো, 2খানা টমেটো কেটে রেখেছিলাম, এই টমেটোটাও এর ভেতরে দিয়ে দেব। এই দেখুন বন্ধুরা, আমার সব কিছু মালাই দিয়ে কিন্তু চিকেনটাকে আমি সব রকম মশলা আর মালাই দিয়ে চিকেনটাকে 1/2 ঘন্টা মাখিয়ে রেখেছিলাম। এবার আমি রান্না করতে নিয়ে যাব, মালাই চিকেনটার রেসিপিটা তৈরি করব। এই দেখুন বন্ধুরা, আমি একটা গ্যাসের উপর কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াটা আমার গরম হয়ে গেছে। এখানে আমি দিয়ে দেব 50 গ্রামের মতো তেল দিয়ে দিয়েছি। তেলটাকে ভালো করে গরম করে নেব। কতগুলো এলাচ, দারচিনি আর লবঙ্গ এটাকে আমি ফোড়ন দিয়ে দিলাম। আর এখানে আমি দিয়ে দেবো 2খানা তেজপাতা, 2 থেকে 3খানা তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে তেলে ভেজে নিলাম আমি। আর এখানে যে চিকেনটাকে আমি মাখিয়ে রেখেছি, এই দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে মালাই দিয়ে সব রকম মশলা দিয়ে এখানে চিকেনটাকে আমি মাখিয়ে 1/2 ঘন্টার মতন রেখে দিয়েছিলাম। এই চিকেনটা কিন্তু এই তেলের মধ্যে দিয়ে দেব। কতটা সুন্দর লাগছে, কতটা লোভনীয় লাগছে, এই দেখুন। আর এখানে কিন্তু সব রকম মশলা আমি দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু মালাই দিয়ে 1/2 ঘন্টা আমি রেস্টে রেখে দিয়েছিলাম চিকেনটাকে। এবার আমি কষিয়ে নেব। আর এখানে যে মশলা লেগে আছে থালায়, মশলাটাকেও দিয়ে দেব। আঁচটাকে একটু বাড়িয়ে দেব, দিয়ে চিকেনটাকে আমি রেডি করে নেব।
এইভাবে মালাই চিকেন করবেন বন্ধুরা, দেখবেন দুর্দান্ত স্বাদে ভরা হয়। বাড়িতে গেস্ট এলেও এইভাবে চিকেন করে খাওয়াতে পারেন, সে কিন্তু আপনার প্রশংসা করতে। এই দেখুন বন্ধুরা, আমার কতটা জল বেরিয়েছে এই চিকেন থেকে, মালাই চিকেনটা থেকে। এখানে কিন্তু আমি জল ব্যবহার করব না, এই মশলা থেকে যে জলটা বেরোবে এইটাই কিন্তু চিকেনটা পুরো সেদ্ধ হয়ে যাবে। আর চিকেনটা কিন্তু একদম কষা কষা মতন করব। আর মালাই চিকেনটা কিন্তু একটু কষা কষা মতনই খেতে ভালো লাগে, হালকা গ্রেভি থাকবে। তার জন্য এখানে আমি কোনো রকম জল ব্যবহার করব না। তো বন্ধুরা দেখুন, ওপাশে চিকেনটা কষানো হচ্ছে আর আমি এপাশে একটা সসপ্যানে তেল দিয়ে দিয়েছি। আর এখানে 500 গ্রামের মতন আলু কেটে নিয়েছি, দেখতে পাচ্ছ বন্ধুরা, আলু কেটে নিয়েছি। আলুগুলোকে এই তেলে একটু ভালো করে ভেজে নেব। আর দিয়ে দেবো একটু হলুদ, আর এখানে দিয়ে দেবো 1 চামচের মতো লঙ্কা গুঁড়ো, দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নেব। নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে আলুটাকে কিন্তু আমি সুন্দর করে ভেজে নেব। চিকেনগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে। এই দেখুন প্রত্যেকটা চিকেন কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর একদম নরম হয়ে গেছে। এবার এখানে আমি ভেজে রাখা আলুগুলোকে অ্যাড করব। এই যে এখানে আমি একটা সসপ্যানে আলুগুলো ভেজে নিয়েছি, আলুগুলো এবার চিকেনের মধ্যে দিয়ে দেব। খুবটা সুন্দর হয়েছে বন্ধুরা, দেখুন। আর এইভাবে মালাই চিকেন করবেন বন্ধুরা, ভীষণ সুন্দর লাগবে খেতে। একঘেয়েমি চিকেন খেয়ে তো বোর হয়ে গেছেন, মুখের স্বাদ পাল্টাতে হলে কিন্তু এরকম একটু চিকেন একটু অন্য স্টাইলে আলাদাভাবে করলে কিন্তু আমাদের খেতেও ভালো লাগবে আর মুখের স্বাদটাও কিন্তু পাল্টাবে। দিয়ে দেবো 1 চামচের মতন গরম মশলা, আর এখানে দিয়ে দেবো 1 চামচের মতন মিট মশলা। আমি হাফ হাফ করে দিয়ে রেখেছিলাম, আমি যখন আমি চিকেনটা মাখিয়েছিলাম তখন দিয়েছিলাম, আর বাকি হাফ রেখে দিয়েছিলাম, সেটা কিন্তু আমি এই চিকেনের সঙ্গে দিয়ে দিলাম। তো দেখুন বন্ধুরা, চিকেনটা কতটা সুন্দর হয়েছে বন্ধুরা, দেখুন। তো বন্ধুরা দেখুন, আমার মালাই চিকেনটা কিন্তু একদম পারফেক্ট রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য। এবার আমি একটা প্লেটে চিকেনটাকে নামিয়ে নেব। আমি প্লেটে ঢেলে দিয়েছি আর চিকেনটা আমি নামিয়ে নিয়ে এসে প্লেটে সার্ভ করে দিয়েছি। আর কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, প্রত্যেকটা চিকেন কিন্তু একদম পারফেক্ট আছে। আর মালাই চিকেনটা কিন্তু এইভাবে করবেন বন্ধুরা, ভীষণ সুন্দর লাগবে। আর গ্রেভিটা দেখুন কতটা সুন্দর হয়েছে, প্রত্যেকটা চিকেন কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর আমি কিন্তু এখানে জল ছাড়াই কিন্তু মালাই চিকেনটা করেছি বন্ধুরা। তো রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন। আর রেসিপিটা ভালো লাগলে শেফালিদি রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেবেন, ইনস্টাগ্রামেও কিন্তু আমার দেওয়া থাকে বন্ধুরা, একটা ফলো করে দেবেন। আর বন্ধুদের মধ্যে রেসিপিটা শেয়ার করবেন, লাইক করতে ভুলবেন না বন্ধুরা। আর যেসব বন্ধুরা আমার নতুন, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করে নিও। আর আমার পুরনো বন্ধুরা, নতুন বন্ধুরা, সবাইয়ের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। সবাই ভালো থেকো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাও বন্ধুরা। তোমরা সঙ্গে থাকলেই কিন্তু আমি ভিডিওটা করতে আরও বেশি ভালো লাগবে, উৎসাহ পাবো। তোমরা একটা লাইক, একটা কমেন্ট অবশ্যই করো বন্ধুরা। তোমাদের একটা লাইক, একটা কমেন্টে কিন্তু আমাদের উৎসাহটা আরও বাড়িয়ে দেয়, ভিডিওটা করতে ভালো লাগে। তো বন্ধুরা সবাই ভালো থেকো, কালকে আবার দেখা হচ্ছে নতুন এক রেসিপি নিয়ে।